আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। বিগত ২৪ ঘন্টায় গাজায় তীব্র অনাহারে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষুধাজনিত মৃত্যুর মোট সংখ্যা ২০১ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করতে আলোচনার জন্য ১৫ আগস্ট শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প পুতিন বৈঠক আলাস্কায় কেন? জেলেনস্কি কি থাকছেন? গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক কূটনৈতিক অ্যালন লিয়ের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বেলজিয়াম জানিয়েছে তারা ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় সামরিক নিয়ন্ত্রণ নেয়ার ইসরায়েলি পরিকল্পনার জেরে তারা এই পদক্ষেপ নিয়েছে। জম্মু ও কাশ্মীরের কুলগামী বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। এতে ২ ভারতীয় সেনা নিহত হয়েছেন সরকারি সূত্র জানিয়েছে। চলমান এই বন্দুক যুদ্ধে আহত হয়েছেন আরও ২ সেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে তার প্রায় ৯৯% প্রস্তাব বিএনপি অনেক আগে জাতির সামনে উপস্থাপন করেছিল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়ালো। বিগত ২৪ ঘন্টায় গাজায় তীব্র অনাহারে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা জানায় ক্ষুধাজনিত মৃত্যুর মোট সংখ্যা ২০১ জনে দাঁড়িয়েছে। সেখানকার লোকজন তীব্র অনাহার এবং অপুষ্টির শিকার হচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় অবিরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরপর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ওই উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১,৩৩০ ফিলিস্তিনি নিহত এবং ১,৫২,৩৫৯ জন আহত হয়েছে। এদিকে গাজা সিটি দখলের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। মন্ত্রিসভা যুদ্ধ শেষ করার জন্য ৫টি নীতিও গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকার গঠন করা। ট্রাম্প পুতিন বৈঠক আলাস্কায় কেন? জেলেনস্কি কি থাকছেন? ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করতে আলোচনার জন্য ১৫ আগস্ট শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ সেনারা ইউক্রেন আক্রমণের মধ্যে দিয়ে এ যুদ্ধের সূচনা হয়েছিল। ক্ষমতায় গেলে ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। নির্বাচনী প্রচারের সময় এমন প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম কয়েক মাসে ইউক্রেনে একটি শান্তি চুক্তির জন্য চেষ্টা করে গেলেন, কিন্তু একাধিক দফায় শান্তি আলোচনা, ফোনে আলোচনা ও কূটনৈতিক সফরের পরও এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে উল্লেখ করার জন্য কোনো অগ্রগতি নেই। ট্রাম্প শুরুতে পুতিনকে কূটনৈতিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে একটি শান্তি চুক্তির জন্য রাজি করানোর চেষ্টা করেছেন। তাতে অগ্রগতি না হওয়ায় এখন অর্থনৈতিকভাবে চাপ প্রয়োগ করে পুতিনকে ইউক্রেনে হামলা বন্ধ করতে বাধ্য করতে চাইছেন। ট্রাম্পের এই চাপ প্রয়োগের মধ্যেই ২ নেতার বৈঠক ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে বড় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক কূটনৈতিক অ্যালন লিয়েল। শুক্রবার ৮ আগস্ট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক অ্যালন লিয়েল বলেন, গাজা শহর দখলের পরিকল্পনা ইসরায়েলকে আরো বিচ্ছিন্ন করে ফেলবে। লিয়েল আল জাজিরাকে বলেন, আমরা অভিযোগ করছি যে দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে
কিন্তু এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে স্বীকৃতি দিচ্ছি না, যারা মনে করে এই যুদ্ধের অবসান হওয়া উচিত। বরং ইসরায়েল এই বিপরীত কাজ করছে। তিনি বলেন, একজন কূটনৈতিক হিসেবে আমি খুবই দুঃখিত যে ইসরায়েল পুরো বিশ্বকে উপেক্ষা করছে এবং আমি এই পরিণতি নিয়ে চিন্তিত, কারণ এটি ইসরায়েলকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। সাবেক এই কর্মকর্তা বলেন, ইসরায়েলের একটি ব্যাপক আস্থা রয়েছে। যে কোনো নীতিতে ইসরায়েলি কর্তৃপক্ষকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র, যা ইসরায়েলকে অনেক আত্মবিশ্বাসী করে তোলে। এদিকে ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনায় অসন্তুষ্ট প্রকাশ করেছে অস্ট্রেলিয়াও। গাজা দখলের পরিকল্পনার জেরে বেলজিয়ামে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব। বেলজিয়াম জানিয়েছে তারা ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় সামরিক নিয়ন্ত্রণ নেয়ায় ইসরায়েলি পরিকল্পনার জেরে তারা এই পদক্ষেপ নিয়েছে। ব্রাসেলস থেকে এএফপি এ খবর জানায়। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভুট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, আমাদের উদ্দেশ্য হল ইসরায়েলের এই সিদ্ধান্তের ব্যাপারে আমাদের সম্পূর্ণ অসম্মতি স্পষ্টভাবে প্রকাশ করা। তাদের অভিহিত উপনিবেশনের বিরুদ্ধেও আমাদের অবস্থান স্পষ্ট। জম্মু কাশ্মীরে গোলাগুলিতে 2 ভারতীয় সেনা নিহত। জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। এতে 2 ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতের সরকারি সূত্র জানিয়েছে, শনিবার চলমান এই বন্দুক যুদ্ধে আহত হয়েছেন আরও 2 সেনা। এ নিয়ে সব মিলিয়ে আহতর সংখ্যা প্রায় 10,000 জন জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, জম্মু কাশ্মীরের ঘন বনাঞ্চলের বন্দুকধারীরা বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এটি বন্দুকধারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘতম সংঘর্ষের একটি। ভারতীয় সেনাবাহিনীর 15তম কর্পস সদর দফতর এক্স বার্তায় বলেছে, জাতির জন্য কর্তব্য পালনকারী সাহসী সেনা লেফটেন্যান্ট নায়েক প্রীতপাল সিং এবং হরমিন্দর সিংহের সর্বোচ্চ আত্মত্যাগকে সম্মান জানাচ্ছে। সিনার আমাদের চিরকাল প্রমাণিত করবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলমান ছিল এবং লুকিয়ে থাকা বন্দুকধারীদের খুঁজে বের করার জন্য শত শত সেনা বৃহত্তম অভিযানে কাজ করছে। সংস্কারের 99% বিএনপির আগে উপস্থাপন করেছে জানিয়েছেন তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার যে সংস্কারের কাজ করছে 99% প্রস্তাব বিএনপি অনেক আগে জাতির সামনে উপস্থাপন করেছিল। আজ শনিবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ডেফ জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথাগুলো বলেন। রাজধানীর উইলস লিটলস ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা 31 দফা দিয়েছি। আজকে যেসব রিফর্ম নিয়ে কথা হচ্ছে, বর্তমান সরকার রিফর্ম কমিটি গঠন করেছে। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে।